বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। এই ক্লাসটি onlinetivet.com এ দেখা যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। বিষয় কোড ৬৭২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। ক্লাস শেষে আমরা যা শিখব: আনুষঙ্গিক লোড সম্পর্কে ধারণা অর্জন, বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপ সম্পর্কে ধারণা, বৈদ্যুতিক মোটর হতে নির্গত তাপ সম্পর্কে ধারণা, মানুষের শরীর হতে নির্গত তাপ সম্পর্কে ধারণা এবং বৈদ্যুতিক মোটরে তাপ সমতা সম্পর্কে ধারণা। জব নম্বর ৮, জবের নাম আনুষঙ্গিক লোড পর্যবেক্ষণ করণ। স্টাডি দ্য মিসেলেনিয়াস লোড। 8.1 ক্যালকুলেট দ্য মিসেলেনিয়াস লোড অফ এ লাইব্রেরি, ওয়ার্কশপ or auditorium. 8.2 calculate the miscellaneous load of a commercial market. একটা জব শিটে আমরা নমুনা দেখি। জব নম্বর থাকবে, জবের নাম এবং তারিখ। জব নম্বর হচ্ছে ৮, তারিখ এবং জবের নাম। এই হচ্ছে একটা পূর্ণাঙ্গ জব শিটের নমুনা। জব শিট তৈরি করতে হবে কিভাবে? ১ নম্বর, জবের উদ্দেশ্য বা অবজেক্টিভ থাকতে হবে। তৃতীয়ত, কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর থাকতে হবে। তৃতীয়ত, সমস্যাবলী ও সমাধান, প্রবলেম অ্যান্ড সলভিং। সতর্কতা বা প্রিকশন এবং মন্তব্য বা রিমার্কস। উদ্দেশ্য, জবের উদ্দেশ্য হলো লাইব্রেরি, ওয়ার্কশপ, অডিটোরিয়াম এবং বিভিন্ন কমার্শিয়াল স্পেসে আনুষঙ্গিক লোড নিরূপণ করা। কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর। আনুষঙ্গিক লোডকে বিবিধ বা সম্পূরক লোডও বলা হয়। আনুষঙ্গিক লোড বলতে শীতাতপ বা এয়ার কন্ডিশনিং স্থানের কর্মরত মানুষ, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন মোটর, হিটার, ফ্যান, ফ্রিজ ইত্যাদির লোডকে বোঝায়। অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশনিং স্থানের বিবিধ বা সম্পূরক লোড নিম্ন বর্ণিত উপাদানসমূহের উপর নির্ভর করে। উপাদানগুলো কি কি দেখি। ১, বৈদ্যুতিক বাতির ক্ষমতা সহ সংখ্যা। ২, মোটরের ক্ষমতা বা মোটর ক্যাপাসিটি। ৩, নিয়ন্ত্রিত স্থানে কর্মরত মানুষের শরীর হতে নির্গত তাপ। এই সমস্ত লোড নিম্নোক্ত সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপের সূত্র হল Q = বাতির ক্ষমতা ওয়াটে গুণন বাতির সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় ভাগ 24 ঘন্টা বা 1 দিন। বৈদ্যুতিক মোটর হতে নির্গত তাপ নির্ণয়ের সূত্র হল Q = মোটরের ক্ষমতা ওয়াটে গুণন মোটরের সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় গুণন হিট ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর ভাগ 24 ঘন্টা। মানুষের শরীরে নির্গত তাপ নির্ণয়ের সূত্র হল Q = মানুষের সংখ্যা গুণন ব্যবহৃত সময় ঘন্টায় গুণন জনপ্রতি হিট ইকুইভ্যালেন্ট ওয়াট ভাগ 24 ঘন্টা। এখন একটা সমস্যাবলীয় সমাধান আমরা দেখব।
উদাহরণ 1, আনুষঙ্গিক লোড সম্পর্কিত। একটি হিমাগারে বা কোল্ড স্টোরেজে 100 ওয়াটের 5টি বৈদ্যুতিক বাতি, 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি ব্লোয়ার, 6 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে। উক্ত হিমাগারের আনুষঙ্গিক বা সাপ্লিমেন্টারি লোড নির্ণয় করো। প্রয়োজনীয় তথ্যাদি হলো জনপ্রতি ইকুইভ্যালেন্ট লোড হলো 0.275 কিলোওয়াট। মোটরের হিট ইকুইভ্যালেন্ট লোড হলো 1.67। সমস্যার সমাধান হলো বা সলিউশন দেওয়া আছে। বাতির ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, বাতির সংখ্যা 5টি, ব্যবহৃত সময় হচ্ছে 8 ঘন্টা, মোটরের ক্ষমতা হচ্ছে 0.5 কিলোওয়াট, মোটরের সংখ্যা হচ্ছে 2টি, ব্যবহৃত সময় হচ্ছে 8 ঘন্টা, হিট ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর হচ্ছে 1.67, মানুষের সংখ্যা হচ্ছে 6 জন, জনপ্রতি হিট ইকুইভ্যালেন্ট হচ্ছে 0.275 ওয়াট। আমরা জানি বৈদ্যুতিক বাতি হতে নির্গত তাপ নির্ণয়ের পরিমাণ হলো, এই সমীকরণের মানগুলো আমরা বসিয়ে পাই 1.166 কিলোওয়াট বাতির ক্ষেত্রে। এবার বৈদ্যুতিক মোটর হতে নির্গত তাপের পরিমাণ হলো, মানগুলো বসিয়ে আমরা পাই 0.556 কিলোওয়াট। এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে। মানুষের শরীরে নির্গত তাপ নির্ণয়ের পরিমাণ বা সম্পূর্ণ পরিমাণ হলো 0.55 কিলোওয়াট মানুষের শরীরে। সুতরাং সর্বমোট আনুষঙ্গিক লোড বা তাপের পরিমাণ হলো কিউ টোটাল বা কিউটি সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। এখানে সবগুলো যোগ করে আমরা পাই 1.272 বা 1.272 কিলোওয়াট। সুতরাং সর্বমোট আনুষঙ্গিক তাপের পরিমাণ হলো 1.272 কিলোওয়াট। এবার সাবধানতা বা প্রিকশন। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের আনুষঙ্গিক লোডগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে। 2, প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সহায়তা নিতে হবে। মন্তব্য বা রিমার্কস। এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে সক্ষম হলে কুলিং লোড নির্ণয় এ ব্যাপক ধারণা অর্জন করতে পারবে। এই হচ্ছে আমাদের জব নম্বর 8, এখানেই শেষ। থ্যাঙ্কস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট, এই ইমেলে যোগাযোগ করবে। আর পুনরায় এই ক্লাস দেখতে ভিজিট করো onlinetibet.com, এই অ্যাড্রেসে যে কোনো সময় দেখা যায়। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।